ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সিনজিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে 20th জানুয়ারি স্যাটারডে অ্যান্ড ফাইনালি উইকেন্ড ইজ হিয়ার। সবিকার আমি এতক্ষণ কম্বল মুড়ি দিয়ে ফোন দেখছি আর গল্প করছি, বাট এখন ফাইনালি উঠে পড়েছি মনে জোর এনে, বিকজ ব্রেকফাস্ট প্রিপেয়ার করতে হবে। সবিক বলেছে ম্যাগি খাবে, আর আমি ম্যাগি খাবো না, আমি দেখি হট চকলেট খেয়ে নেবো। তো ওকে ম্যাগিটা বানিয়ে দিয়ে আমি বিছনা তুলবো। দেন কালকে রান্না করেছিলাম, সবাই খাওয়া দাওয়া করেছে, তো প্রচুর বাসন পড়েছিল, সেগুলো ক্লিন হয়ে গেছে। সবিক আর আমি দুজনে মিলেই ক্লিন করেছি, তো সেইগুলোও তুলে রাখবো। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। এই যে সবিকের ম্যাগি রেডি, আর এই দেখো এত বাসন সব ক্লিন করা হয়েছে, এগুলো এবারে তুলে রাখতে হবে। যে আমার হট চকলেট, সৌভিক বললো আগে খেয়ে নিয়ে তারপরে কাজ করি। আমি তো ওই ক্যাডবেরির যে হট কোকোটা আছে ওটা দুধে দিয়ে খাই, বাট ওটা অলমোস্ট শেষের দিকে, তো আজকে আবার একটু হার্শিজের চকলেট সিরাপও মিক্স করেছি। এখন বাজে 12:15। সবিক আর আমি একটু বেরোবো। সবিক আমাকে পার্লারে ড্রপ করবে, বিকজ আমি আইব্রো করাবো। এখন বাচ্চা 1:20, আর আমি কিছুক্ষণ আগে বাড়ি এলাম। বাড়ি এসেই তাড়াতাড়ি দুটো বেডরুমের জানলা, রান্নাঘরের জানলা, ব্যালকনির জানলা, ব্যালকনির দরজা সবকিছু বন্ধ করে দিতে হলো, বিকজ আমাদের এখানে মৌচাক ভাঙছে, তো মৌমাছি ঢুকে যেতে পারে, সেই জন্য বললো তাড়াতাড়ি গিয়ে জানলাগুলো বন্ধ করে দাও। তো করে দিয়েছি। আর আমার আইব্রো প্লাগ করা হয়ে গেছে। ওই হাবিবস থেকে আমি একটু রিলায়েন্স ফ্রেশে গিয়েছিলাম, আমাকে ড্রপ করে নিজের হেয়ার কাট করাতে গিয়েছিল। আমি ওকে বললাম চল হাবিবসেই করে নে, আমি আইব্রো করবো, তুই হেয়ার কাট করে নে, বাট ওর আবার একটা স্পেসিফিক স্যালন আছে যেখানে ও চুল কাটায়। যাই হোক, তো ও এখনো ফেরে। রিলায়েন্স ফ্রেশ থেকে নিলাম এই সানসিল্কের কন্ডিশনার আর এই ডাভের হেয়ার মাস্কটা। আমি ট্রেসেমির হেয়ার মাস্কটা ইউজ করছিলাম, ওটা শেষ হয়ে গেছে, ওটা নাইকা থেকে অর্ডার দিয়েছিলাম। তো আজকে ফ্রেশে গিয়ে দেখলাম যে এই ডাভের হেয়ার মাস্কটা পাওয়া যাচ্ছে উইথ ওট মিল্ক অ্যান্ড হানি, তো এটাই নিয়ে নিলাম। আর নিয়েছি এই চকলেট, দুটো মিল্কি বার আর দুটো ডেয়ারি মিল্ক ফ্রুট অ্যান্ড নাট। এই চারটে হচ্ছে তুলি তুতুলের জন্য, কালকে তো মায়ের কাছে যাব, তখন ওদেরকে দেই। এই যে সেই রিমেনিং জামা কাপড়গুলো যেগুলো ব্যালকনিতে মেলা ছিল, সেগুলো আলটিমেটলি শুকিয়ে গেছে। জামা কাপড়গুলো পাট করে রেখে তারপর আমি স্নানে চলে যাব। সবিকও চলে এসছে চুল কাটিয়ে। এই আমার স্নান করে ঠাকুর দেওয়া হলো, এইবারে লাঞ্চ করতে যাবো। 4:02 আর আমি আর সবিক একদম রেডি হয়ে গেছি, বিকজ আমরা যাচ্ছি বই মেলায়। আমরা পৌঁছে গেছি 47th ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারে। ছোটবেলায় মায়ের সাথে, বড় হয়ে বন্ধুদের সাথে, আর বিয়ের পর সবিকের সাথে শীতকালে বইমেলা কিন্তু আমার যাওয়া চাই। 47th ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার এই ইয়ারে স্টার্ট হয়েছে 18th জানুয়ারি এবং চলবে 31st জানুয়ারি পর্যন্ত। টাইমিং দুপুর 12টা থেকে রাত্রির 8টা। প্রত্যেক মাসেই আমার একটা দুটো করে বই কেনা হয়েই যায়, সেটা অনলাইনেই হোক কিংবা সিটি সেন্টার 2 এর ক্রসওয়ার্ড আর স্টারমার্ক থেকে। বাট বই মেলা গিয়ে ভিড় পেরিয়ে বই দেখা আর বই কেনার মধ্যে কিন্তু একটা আলাদাই আনন্দ আছে। এইবারের বইমেলা ভ্রমণের হাইলাইট হলো মিটিং দেবারতী মুখোপাধ্যায়, যে কিনা আমার মায়ের খুবই পছন্দের একজন লেখিকা। মা আমাকে বলে দিয়েছিল দ্বীপ প্রকাশনে গিয়ে দেবারতী মুখোপাধ্যায়ের রিসেন্ট লেখা ব্যালেন্স শিট বইটা কিনে আনতে। অ্যান্ড ওয়েন উই ওয়েন্ট টু দ্য স্টল, সবিক অ্যান্ড আই স দ্য রাইটার হারসেলফ। শি ইজ ভেরি সুইট, ভেরি ডাউন টু আর্থ। ওনার সাথে বেশ অনেকক্ষণ কথা বললাম, ফটো তুললাম, এবং উনি বললেন যে বইটা পড়ে মাকে ফিডব্যাক দিতে। দেবারতী মুখোপাধ্যায়ের লেখা আমারও খুব ভালো লাগে। ওনার বই নির্বাচিত 42, ঈশ্বর যখন বন্দি, দেওতিমা, শ্রীখণ্ডী, এগুলো আমি পড়েছি। দ্বীপ প্রকাশন থেকে বেরিয়ে আমরা যাই রূপা পাবলিশিং হাউসে, ওখান থেকে আমি নিজের জন্য একটা বই কিনি। আমি আর সবিক বাইরে গেছি, আর কিছু খাবো না, সেটা তো জাস্ট হতেই পারে না। তো বইমেলারই ফুড কোর্ট থেকে সবিক নিয়েছিল ক্রিস্পি ফ্রাইড প্রনস, যেগুলোকে ওরা প্রন টর্পিডোস বলছিল। তারপর আমরা নলিন চন্দ্র দত্ত অ্যান্ড সান্স থেকে 2 রকমের মিষ্টি ট্রাই করি। অ্যান্ড দেন আমি কলকাতা চাট সেন্টার থেকে পাপড়ি চাট খাই, উইচ ওয়াজ অলসো ভেরি গুড।
আর আমরা এইমাত্র বইমেলা থেকে ফিরলাম। তো আমি এখন চেঞ্জ করে আগে সন্ধেটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এইবারে বইমেলা থেকে আমার নিজের জন্য কিছু কেনার প্ল্যানিং ছিল না, জাস্ট বইমেলার যে একটা ভাইবস হয় সেটাই এক্সপিরিয়েন্স করতে গিয়েছিলাম, আর একটা ট্র্যাডিশন যে প্রত্যেক ইয়ার বইমেলা যাই সেই জন্য গিয়েছিলাম। বাট সবিক বলল যে একটা কিছুও কিনবি না, সেটা তো হতে পারে না, তো তাই জন্য ওই আমাকে দুটো বই কিনে দিয়েছে। So the first book that I bought is Elif Shafak's The Island of Missing Trees. দেন কিনেছি সুচিত্রা ভট্টাচার্যের এই আকাশের নিচে, আর সবিক এই ভগবদ গীতাটাও কিনেছে। মা আমাকে দেবারতী মুখোপাধ্যায়ের লেখা ব্যালেন্স শিট এই বইটা কিনে আনতে বলেছিল, আর স্টলে গিয়ে ফরচুনেটলি আমাদের সাথে দেবারতী মুখোপাধ্যায়ের দেখা হয়ে যায়। তো মায়ের জন্য আমি ওনাকে দিয়ে এই বইটা সাইন করিয়ে নিয়েছি। কেয়া মাসিমাকে প্রণাম, দেবারতী মুখোপাধ্যায়। তো মা তো খুবই হ্যাপি। মায়ের কাছে অ্যাকচুয়ালি দেবারতী মুখোপাধ্যায়ের সব বই আছে, প্রায় সব বই আছে। তো আমি যখন ফটোটা ক্লিক করলাম ওনার সাথে, তখনই আমি মাকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছিলাম, অ্যান্ড মা প্রচণ্ড খুশি যে আমার সাথে মায়ের ফেভারিট একজন রাইটারের দেখা হয়েছে। আগেরবার যখন বইমেলা গেছিলাম, মানে আগের ইয়ারে, তখনও মায়ের একজন প্রিয় লেখক শাশ্বত ঘোষের সাথে আমার আর সবিকের দেখা হয়েছিল। এখন বাজছে 11:15 আর আমি আর সবিক জাস্ট ডিনার করে এলাম। তার আগে আমরা বসে আমাদের ট্রিপের ইটিনারারিটা প্ল্যান করছিলাম। তো চলো আজকের ব্লগটা এই অবধি থাক। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।